একটি জাতিকে মেধাশূন্য করার জন্য শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেয়া এবং মেধাহীন এবং দুর্বল চরিত্রের লোকজনদেরকে সরকারি বিভিন্ন চাকরিতে পদায়ন করা, এর মধ্য দিয়ে সেই রাষ্ট্র পঙ্গু করে দেওয়া যায়, সেই জাতিকে পঙ্গু করে দেওয়া যায়। অ্যাটম বোম মারার কোনো প্রয়োজন হয় না। সেটাই আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থায়। যারা যোগ্য তাদেরকে শিক্ষক হতে দেয়া হয়নি, যারা দলের নেতাকর্মী অযোগ্য হলেও তাদেরকে শিক্ষকতায় নিয়োজিত করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা শেষ। পাবলিক সার্ভিস কমিশনে দলীয় লেজুর ভিত্তিকারী কর্মকর্তাদেরকে পদায়ন করা হয়েছে এই জন্য যে 56% কোটার মধ্যে তো আওয়ামী এবং তার বসংবদ লোকজনদেরকে চাকরি দেওয়া হবে। এর বাইরে যেটুকুন ছিল 44% মেধা, তাদেরও একদম বংশের পরিচয় পর্যন্ত তালাশ করে পুলিশ রিপোর্ট নিয়ে যদি তাদের দলের অনুসারী না হয় তাদেরকে আর পদায়ন করা হয়নি। মেরিট লিস্টে টিকলে যে সে চাকরি পাবে এরকম কোনো গ্যারান্টি ছিল না। তো সুতরাং সেই পাবলিক সার্ভিস কমিশন এখনও যারা বহাল আছে, বসে আছে, আমি বলবো যে অত্যন্ত নির্লজ্জভাবে তারা বেহায়ার মতো বসে আছে। তা আমরা অবশ্য খুব শিগগিরই আমাদের কর্মসূচি ঘোষণা করব যে পাবলিক সার্ভিস কমিশনের যারাই ফেসিবাদের দোসররা বসে আছে তারা যেন অতি শিগগির বিদায় হয়। যদি সসম্মানে তারা বিদায় না হন তাহলে পরে আইনানুগভাবেও কিছু করা হবে এবং রাজনৈতিকভাবেও আমরা পদক্ষেপ নেব। কারণ তারাই ফেসিবাদের দোসর, তারাই জাতিকে মেধাহীন করার জন্য নিয়োজিত ছিল। এবং প্রশাসনিক কাঠামোকে যেভাবে ভেঙে দিয়েছে, রাজনৈতিক পরিচিত না হলে সে কিন্তু যত মেধাই থাকুক না কেন সে কিন্তু চাকরিতে যোগদান করতে পারতো না। সেটা সর্বক্ষেত্রে আমরা দেখেছি। আমরা আসলে এত অল্প সময় আপনাকে আমি ইন্টারফেয়ার করি। আপনি বলছিলেন নিয়োগের কথা, জি, কিন্তু যারা নিয়োগপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি পর্যন্ত এখনো যারা সচিব এবং সিনিয়র সচিব ফেসিবাদের সময়কার নিয়োগকৃত বসে আছে, তারা এই সরকারকে পদে পদে বাধাগ্রস্ত করছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে ওনাকে আমরা আবেদন জানিয়েছিলাম যে যদি আপনি কার্যকরভাবে সরকার চালাতে চান তাহলে ফেসিবাদের নিয়োগকৃত প্রশাসনের সর্বস্তরে এই সমস্ত লোকজনগুলোকে আপনাকে অপসারণ করতে হবে। তারা পতিত ফেসিবাদের এজেন্ডাই বাস্তবায়ন করছে।